মন্দিরে কৃষ্ণকে প্রতিষ্ঠিত করলেন না, প্রতিষ্ঠিত করলেন কাকে? শিবজিকে। শাস্ত্র অনুযায়ী আমরা যেমন কৃষ্ণকে ভগবান বলি, তেমন আরেকজনকে ভগবান বলি, তিনি হলেন শঙ্কর ভগবান, দেবাদিদেব মহাদেব শিব ঠাকুর। শিবজিকে আমরা ভগবান বলি, শঙ্কর ভগবান। তাহলে প্রতিষ্ঠিত করলো কাকে? শিবজিকে। লক্ষ্য করুন, প্রতিষ্ঠিত হলো শিবজি। আচ্ছা, গ্রামের মধ্যে মন্দির হলে নিত্য পূজার জন্য একটা ব্রাহ্মণের প্রয়োজন পড়ে। তো জমিদার একটা ব্রাহ্মণকেও নিযুক্ত করলেন, তার নাম হলো দয়া শঙ্কর। মন্দির করেছে শিব শঙ্কর, আর পূজারি এসেছে দয়া শঙ্কর। এখন নিত্য পুজোর জন্য পূজারি ব্রাহ্মণ এসেছে, কাশী গ্রামের বউ ঝিয়েরা মন্দিরে এসেছে। এবার একটা কথা আপনাদের বলি, শিবের চরণ তলে বসে আপনি কার নাম কীর্তন করলে তবে আপনি শিবের কৃপা পাবেন? শিবেরই যদি নাম করেন তাহলে আপনি কোনোদিন শিবের কৃপা লাভ করতে পারবেন না। কারণ শিব নিজে বলে গেছে যে আমার চরণ তলে বসে যে আমার নাম কীর্তন করে আমি তাকে কৃপা করি না, আমার চরণ তলে বসে হাতে তালি দিয়ে কৃষ্ণের যে নাম করে আমি তাকে কৃপা করি। কারণ শিব হচ্ছে একজন পরম বৈষ্ণব, শিব একজন পরম কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত। 5 মুখে সে কৃষ্ণ নাম করে। কিন্তু বাস্তবটা দেখুন তো, যে শিব যদি পরম বৈষ্ণব হয় তাহলে সমাজের বুকে সবচেয়ে অপমানিত দেবতা একমাত্র শিব ঠাকুরকেই করা হয়েছে। কোনো দিন কোনো জায়গায় দেখেছেন যে শিবের নাম করে ভালো পূজা হচ্ছে শিবের? আমাদের ওদিকে শিবের মাথায় জল দিতে যায়, এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। হয়তো দেখা যাবে কিনা দেখিনি, আমাদের ওদিকে এক কাঁধে বাঁক, অন্য হাতে বিড়ি। ওরা 10 কিলোমিটার হেঁটে হেঁটে শিবের মাথায় জল দিতে যাচ্ছে। ওরাই শ্লোক তোলে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার। কাদের? শিবের নামে। আজকে অন্য সমাজের মানুষ আমাদের দিকে আঙুল তোলে, কিসের কারণে জানেন? বেশ কিছু আমাদের হিন্দু সনাতন ধর্মের ভুল হয়ে আছে, তারই জন্য আঙুল তোলে। শিব যদি ভগবান হয় তার নামে দেখবেন মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, বিড়ি খাচ্ছে। অন্য ধর্মের মানুষ তো দেখছে যে ওরে তোরা ভগবানকে নিয়ে ছেলে খেলা শুরু করেছিস, তার নামে শ্লোক তুলছিস। আমরাও যেমন জানি শিব কি খেয়েছিল, অন্য সমাজের মানুষ তারাও জানে শিব কি খেয়েছিল। বলুন তো, শিব কি খেয়েছিল? বিষ খেয়েছিল। সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল সেই বিষ কে খেয়েছিল? শিব। তাই শিবের নাম হয়েছিল কি? আচ্ছা, নীলকণ্ঠ। আচ্ছা, শিব খেয়েছিল না কণ্ঠে রেখেছিল? তাই নাম কি নীলকণ্ঠ। কোনদিন ভেবে দেখেছেন কণ্ঠে বিষ রাখা যায়? কণ্ঠে বিষ রাখা যায়? মুড়ি খেতে খেতে এক টুকরো মুড়ি যদি কণ্ঠে আটকে যায়, দেখবে তোমার প্রচন্ড কাশি হবে, পেটের ভেতরে চলে গেলে ভালো, বেরিয়ে গেলে ভালো। তাহলে ও যে কণ্ঠে বিষ রেখেছে, ওর কি একটা যন্ত্রণা হচ্ছে না? কি ও? তোমরা কি করে জানবে তোমরা বিষ খেয়েছো? যারা বিষ খেয়ে হসপিটালে ভর্তি হয়েছিল, বেঁচে ঘরে ফিরেছে, তাদের ঘরে জিজ্ঞাসা করবে বিষ খাবি? তারা বলবে গলায় দড়ি দিয়ে মরবো, বিষ খাবো। তাহলে বিষ খেলে বিষের একটা যন্ত্রণা আছে। তাহলে সেই যন্ত্রণাতে
ডাকছে কাকে? এক ভগবান আর এক ভগবানকে ডাকছে, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, পড়েছি বিপদে এবার রাখো গো তোমার শিপদে, আমি পড়েছি বিপদে, এবার রাখো গো শ্রীপদে, এবার করো পরিত্রাণ, এবার করো পরিত্রাণ, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, ভগবান ভগবান, ভগবান। হ্যাঁ ঠিক আছে। মানুষ মুখে নেয় পেটে দেওয়ার জন্যে, তা শিবজি তুমি মুখে বিষ নিলে কণ্ঠে রাখলে কেন? বিষটা তো খেয়ে নেবে। শিবজি বলল আমি ভেবেছিলাম বিষটা পেটেই দেবো, কিন্তু বিষটা পেটে দিতে গিয়ে আমি বড় চিন্তায় পড়ে গেলাম। ভগবান বলল চিন্তাটা কি? এবার কথাগুলো শুনুন। শিব কত বড় কৃষ্ণ ভক্ত। শিব বলল যে দেখো, মানুষ তোমাকে একটা ছোট্ট ঘর করে তোমাকে রেখে দেয়, সেটাকে বলে ঠাকুর ঘর। কেউ বাড়ির মধ্যে একটা মন্দির করে তোমাকে রেখে দেয়, সেটা মন্দিরে তুমি আছো। কেউ তীর্থস্থান করে রেখে দিয়েছে, কিন্তু আমার তো ঘর বাড়ি কিছু নেই, আমি কোথায় রাখবো? আমার ঘর নেই, দোর নেই, বাড়ি নেই, গাড়ি নেই, চাল চুলো নেই, আমি রাখবো কোথায়? কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। ভগবান বলল তাহলে রেখেছো কোথায়? শিবজি বলল তোমাকে রেখেছি আমার হৃদয়ে মাঝে। তুমি আমার আছো কোথায়? হৃদয়ে মাঝে, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর যাবে। তুমি আমার এই বক্ষস্থলে আছো। এবার বলো তো, কণ্ঠে আমার বিষ, বিষটা যাবে আমার পেটে, তুমি বসে আছো বুকে, তাহলে এই বিষটা আমি যদি খাই তাহলে ওই কণ্ঠ নলি দিয়ে বিষটা নামবে। তুমি যদি বুকে থাকো তাহলে তো প্রথমে তোমার মুখে পড়বে, তারপর তো আমার পেটে যাবে, কি তাই তো? যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, যাকে মরণ দিয়ে ভালোবাসা যায়, বলে তারে মুখে কি বিষ দেয়া যায়? ওগো দয়া, একবার হরি বল, হরি বল, হরি বল। ওহি দয়াল হরি, দয়াল হরি হরি, ওহি দয়াল হরি হে। তাই আমি খেতে পারি নাই, আমি খেতে, আচ্ছা ঠিক আছে খেতে পারছো না ঠিক আছে, কিন্তু ফেলে তো দিতে পারো।
বিষটা ফেলে দাও না, যন্ত্রণা পাচ্ছ কেন? শিব বলল খেতে তো পাচ্ছে না, ফেলতেও পাচ্ছে না। ফেলতে পারছো না কেন? কি করে ফেলবো? এ ভারতবর্ষের মাটি, এই ভারতবর্ষের মাটিকে মা বলা হয়, তাই তো? ভারত মাতা। আমেরিকার মাটিকে মা বলে না, জাপান জার্মানের মাটিকে মা বলে না, একমাত্র ভারতের মাটিকে বলা হয় ভারত মাতা। সমগ্র পৃথিবীর মানুষ এই ভারতবর্ষের মাটিতে আসতে চায়, কেন জানেন? কারণ ভারতবর্ষের মাটিতে যেদিকে তাকাবে সেদিকেই তীর্থস্থান। শুধু তাই নয়, এই ভারতবর্ষের মাটির যে জায়গা থেকে তুমি ধুলো নিয়ে মাথায় মাখবে, হয় কোনো দেবতার ধুলি, তা নয় কোনো দেবীর ধুলি, তা নয় ভগবানের চরণে ধুলি তুমি মাথায়। হরিবল হরিবল। তাহলে যে মাটি, এই যে মা আখ্যা দিয়েছ, যে মাটির চারিদিকে তীর্থস্থান বানিয়ে রেখেছ, এই মাটিকে ভালো করতে গিয়ে কোনো কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী কেউ এগিয়ে আসেনি। এ মাটিকে ভালো করতে একমাত্র এগিয়েছ তুমি। এ মাটিকে যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্ব তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় অর্থায় সম্ভবামি তুমি যুগে। হরিবল হরিবল। এ মাটিকে ভালো করতে মাছ তুমি হয়েছিলে, ভগবানের দশম অবতার। কি মাছ হলে, কচ্ছপ হলে, শূকর হলে, নৃসিংহ হলে, বামন হলে, রাম হলে, পরশুরাম হলে, কৃষ্ণ হলে, আবার কলিতে তুমি হলেন সে গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে যে মাটিকে ভালো করতে গিয়ে তোমাকে মাছ হতে হয়েছিল, কচ্ছপ হতে হয়েছিল, শূকর হতে হয়েছিল, সেই মাটিতে যদি বিষটাকে ফেলে দিতাম, তাহলে বিষের তেজে পশু পক্ষী গাছপালা কিছুই বাঁচত না, ভারতবর্ষের মাটি মরুভূমি হয়ে যেত। তাই বিষ খেতেও পারলাম না, ফেলেও দিতে পারলাম না। আমি কি করব? শুধু একটা কথা, এই বিষকে অমৃত করে দাও। ভগবান বলল নামের গুণে পাথর যদি জলে ভাসে, খোঁড়া যদি পর্বত ডিঙুতে পারে, একজন অন্ধ যদি চোখে দেখতে পায়, তাহলে আমার নাম মুখে করো, এই নামের গুণে বিষ অমৃত হয়ে যায়। বিষ অমৃত। হরিবল হরিবল। নাম করো। সেই থেকে শিবজি পরম বৈষ্ণব, সেই থেকে তিনি কৃষ্ণ নামকে আশ্রয় করলেন। এক মুখে নয়, 5 মুখে তিনি কৃষ্ণ নাম করেন। আর সেই শিবজিকে নিয়ে আমরা কি করি? তাকে মদখোর বানিয়ে দিয়েছি, তাকে গাঁজাখোর বানিয়ে দিয়েছি, তাকে সিদ্ধিখোর বানিয়ে দিয়েছি, তাকে বিড়িখোর বানিয়ে দিয়েছি। সে খায় না, সে খায় না, তার চেলারা খায়। কোনো প্রমাণ আছে কি? কৃষ্ণ বাঁশি বাজায়, তাই বাঁশি বাজানা ছবি আছে। নারায়ণের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম তিনি নিয়েছিল, তাই ছবি আছে। রাম তীর ধনুক দিয়ে রাবণকে মেরেছিল, তাই রামের হাতে ধনুর্বাণ আছে। তাহলে শিব যদি মদ খেত, মদের বোতল নিয়ে মার্কেটে একটা ছবি থাকতো, একটাও দেখানো যাবে? শিব যদি গেঁজা খেত, তাহলে গেঁজার কোলকে নিয়ে মার্কেটে একটা ছবি থাকতো, দেখা যাবে না? তাহলে চিন্তা করে দেখুন, তাহলে শিব হলো পরম বৈষ্ণব, কৃষ্ণ ভক্ত, শিব একজন হরি ভক্ত। তাই শিবের চরণ তলে বসে আপনি কৃষ্ণ নাম করবেন। খোল করতালও যদি না থাকে, শুধু হাতে তালি দিয়ে হরি নাম করবেন, এতেই আপনি শিবের কৃপা লাভ করবেন। কে বলিয়ে রাধা মাধবে কে? তাহলে কাশীগ্রামে মন্দির, মন্দিরে ভক্তরা এসেছে। পূজারী ব্রাহ্মণ বলল, শিবের মন্দিরের চাতালে বসেছ, হরিনাম করো, কৃষ্ণ নাম করো। কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব সুদামাখা কৃষ্ণ নাম।
হরি নাম। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নাম রে মধু মাখা এই নাম। জপরে জপরে ও মনোরসনা, জপরে জপরে ও মনোরসনা, জপরে জপরে ও মনোরসনা, জপরে জপরে ও মনোরসনা, জপরে অবিরাম হরি সুধা মাখা এই নাম। এটা মণিকাটা। কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নাম রে মধু মাখা এই নাম। এই নাম জপ ভোলো আপনরে, তোমার ঘুচে যাবে তৃষা প্রেম পারা পারে। নাম জপ ভুলো আপনারে, ঘুচে যাবি তৃষা প্রেম পরা পারে। ভুলো না ভুলো না হরি নাম ভুলো না, আর ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না, ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না, ভুলো না ভুলো না হরি নাম ভুলো না। অবিরত জপনা হৃদয় মাঝে, অবিরত জপনা হৃদয় মাঝে। আর কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নাম রে মধু মাখা এই নাম। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। বিলুপ ধ্বনি করো না, হরির ধ্বনি। তাই গৌর হরি হরি। বলিয়ে বাঁকে বিহারি কি। খারাপ লাগছে কি? এই যে শিবের মন্দিরে কৃষ্ণের নাম করছো, মনের মধ্যে কিন্তু নেই তো? ভালো লাগছে তো? যাক, আবার মন্দিরে এসো। সব ভক্তরা মন্দির থেকে চলে যাচ্ছে, পূজারী ব্রাহ্মণ পেছন থেকে শোনমা, যে নামটা করলি মন্দিরের চাতালে বসে, এই নামটাকেই তোরা সঙ্গে নিয়ে বাড়ি যাবি। রাস্তায় বেরিয়ে যেন পরচর্চা পরনিন্দা করতে করতে যাস না, তাহলে যেটা ভেতরে ঢুকলো উয়ার ভেতরে থাকবে না। কেন বললো? কারণ এটাই হয়। এই আপনারা হরিনাম শুনছেন, ওখানে ভক্ত সেবা করবেন, করে যখন বাড়ি ফিরবেন তখন দেখবেন আপনি কি করছেন। সবই রান্না ঠিক আছে, কিন্তু যেন সবেতেই যেন একটু নুন বেশি হয়ে, এই যে পরচ শুরু করে দিলেন, আপনার কিছু কাজ হবে না। তাই যেটা শুনবেন বাড়িতে গিয়ে সেটা করবেন। আপনি হরিনাম শুনছেন, বাড়িতে যারা আছে শুনছে না, তাদের ঘরে শোনান, তবেই তো তারা এই পথে আসবে। কি পেরেক, পেরেক দেখবেন খুব ভারী জিনিস, জলে ফেললে ডুবে যায়,
কিন্তু পেরেককে যদি কোনো একটা কাঠের সঙ্গে সাঁটিয়ে কাঠকে ভাসিয়ে দেয়, তখন দেখবেন পেরেক আর ডোবে না, কাঠেরই সঙ্গে ভেসে যায়। তাই তো তদ্রূপ যারা ডুবে যাচ্ছে, যারা অর্কেস্ট্রার ভালোবাসে, যারা ধামাকা ভালোবাসে, যারা হরিনামকে ভালোবাসে না, যারা ভগবানকে নামে নিন্দে করে, তাচ্ছিল্য করে, তুমি তাদের ঘরে ঘৃণা করো না, দূরে সরিও না, তাদের ঘরে টেনে নিয়ে এসে তুমি সেটে দাও, একদিন তারাও কৃষ্ণ নামের প্রেমবন্যায় ভাসবে। হরিবল হরিবল। যা মা বাড়ি যা। মন্দির থেকে সবাই চলে গেল, কিন্তু ওই মন্দিরে একটা বাচ্চা মেয়ে এসে দাঁড়ালো। লক্ষ্য করুন, মন্দিরের চাতালের নিচে, একদম নিচের সিঁড়িতে একটা বাচ্চা মেয়ে এসে দাঁড়িয়েছে। নিচ থেকে ডাকছে, ও বাপি, বাবা, ও বাবা, বাবা আয়। মন্দিরের ভেতরে পূজারী ব্রাহ্মণ ছিল। যেই ডেকেছে বাবা বলে, পূজারী ব্রাহ্মণ দেখলো যে তার বাচ্চা মেয়েটা এসেছে। কিরে মাদ্রি? এই সেই মাদ্রি, 5 বছরের মেয়ে। মন্দিরে এলি কেন একটু বলে দিই। মন্দির থেকে 5 কিলোমিটার দূরে পূজারী ব্রাহ্মণের বাড়ি। আর ওই 5 বছরের মেয়েটা 5 কিলোমিটার ছুটে ছুটে মন্দিরে এসেছে, ঘেমে চান হয়ে গেছে। পূজারী ব্রাহ্মণ ওপর থেকে বলল, কিরে কাঁদছিস কেন? মন্দিরে এলি কেন? মেয়েটা ইশারাতে ডাকছে, তাড়াতাড়ি নেমে এসো, তাড়াতাড়ি নেমে এসো। যেই নেমে এসেছে, মেয়েটাকে ধরেছে। বল, মা তোকে মেরেছে? না। স্কুলে গিয়েছিলিস, মাস্টার মেরেছে? না। পাড়ার ছেলেরা কিছু বলেছে? না। তাহলে তুই কাঁদছিস কেন? বাবা, মা সকালবেলা স্নান করলো, তুলসী তলায় জল দিল, গলায় কাপড় দিয়ে প্রণাম করলো, কিন্তু আর উঠতে পারেনি। উঠতে পারেনি কি? তুলসী তলায় মা ঘুমিয়ে পড়েছে। পাশের কাকিমাকে ডেকেছি, বৌদিকে ডেকেছি, সবাই ছুটে এসেছে, কিন্তু সবাই মাকে ডেকে একটা কথাই বলল, তাড়াতাড়ি তোর বাবাকে ডেকে নিয়ে। আমি কি করব? তোমার কাছে ছুটে এসেছি। আমি বললাম যে আমার মায়ের কি হয়েছে? বলল তোর বাবাকে ডাক। তাই আমি ছুটে এসেছি। বলো না, আমার সকাল থেকে কিছু খাওয়া হয়নি, মায়ের কি হয়েছে? মা কেন তুলসী তলায় ঘুমাচ্ছে? আমার বড় কষ্ট হচ্ছে, বলো না ভাবি, মায়ের কি হয়েছে? বাচ্চা মেয়েটা জানে না যে তার মা মরে গেছে, কিন্তু পূজারী ব্রাহ্মণ মেয়ের কথা শুনে বুঝে নিল যে তার স্ত্রী আর ইহলোকে নেই, সবাইকে ছেড়েছে, চলে গেছে। কিন্তু মেয়েকে বলতে পারছে না যে তোর মা মরে গেছে। হয়তো এত কান্নাকাটি করবে, মেয়েকে বাড়িতে নিয়ে যেতে পারবে না। তাই সান্ত্বনা দিয়ে বলল, চল না, দেখি না তোর মায়ের কি হয়েছে। বাপ আর মেয়ে 5 কিলোমিটার হেঁটে হেঁটে বাড়ি ফিরছে। মাদ্রি বারবার বলছে, ও বাপি, তুমি কাঁদছো কেন? তোমার চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন? বলো না মায়ের কি হয়েছে, তুমি কেন চবাড়ি? বারবার চোখ দিয়ে জল আসছে, চোখের জল মুছে নিচ্ছে যাতে মেয়েটা জানতে না পারে। বাড়িতে এসেছে, দেখলো কাশি গ্রামের বউ ঝিয়েরা তুলসী তলায় ঘিরে রেখেছে। পূজারী ব্রাহ্মণ তাড়াতাড়ি করে গিয়ে তার স্ত্রীর দুটো পা কোলে তুলে নিয়ে, পায়ে ধুলো নিয়ে মাথায় মাখছে, গা হাতে মাখছে, আর হরি নাম করছে। কাশি গ্রামের বউ ঝিয়েরা বলল, ঠাকুর মশাই,
যে স্ত্রী তোমার ভাত রেঁধে দিত, যে স্ত্রী তোমার ঘর পরিষ্কার করত, যে স্ত্রী তোমাকে পূজা করতে যাবে বলে সাজিয়ে দিত, যে স্ত্রী তোমার মশারি খাটিয়ে দিত, যে স্ত্রী তোমাকে সদা সর্বক্ষণ লক্ষ্য রাখত, সেই স্ত্রী পৃথিবী ছেড়ে চলে গেল। তুমি একটু কাঁদছো না? না কান্নাকাটি করে তুমি তোমার স্ত্রীর পায়ের ধুলো নিয়ে মাথায় মারছো, গা হাতে মারছো? একটু কাঁদো না? না কাঁদলে জানবো কি করে যে তুমি তোমার স্ত্রীকে এত ভালোবাসো? পূজারী ব্রাহ্মণ বলল, শোন, যারা গলায় দড়ি দিয়ে মরে তাদের জন্য কাঁদবি, যারা বিষ খেয়ে মরে তাদের জন্য কাঁদবি, যারা ট্রেন লাইনে মাথা কাটা হয়ে মরে তাদের জন্য কাঁদবি। কিন্তু যে সমস্ত মেয়েরা তুলসী তলায় জল দিতে দিতে মরে যায় তাদের জন্য কাঁদতে হয় না। কোনদিন যদি দেখিস তো তুলসী তলায় কেউ জল দিতে গিয়ে মরে গেছে, সেই বাড়িতে যাবি আর সেই মরা শরীরটাকে দেখে প্রণাম করে বলবি, মাগো তুই তো শান্তিতে চলে গেলি, আমাকে আশীর্বাদ কর মা, আমিও যেন এমনি করে তুলসী তলায় জল দিতে দিতে তোর মতো যেন ভগবানের চরণে পৌঁছে যেতে পারি। চরণে হরি বল, হরি বল। যারা মন্দিরে মরে, যারা তীর্থে গিয়ে মরে, যারা ঠাকুর ঘরে প্রদীপ জেলে মরে যায়, যারা ঠাকুর ঘরে ভগবানকে খেতে দিয়ে মরে যায়, যারা হরিবাসরে হরিনাম শুনতে শুনতে মরে যায়, কোনোদিন এদের জন্য কাঁদবেন না। কাঁদবেন তাদের জন্য যারা নরকে যাবে, তাদের জন্য কাঁদতে হয়। কেউ যদি হরিবাসরে মরে তারা তো নরকে যায় না গো মা। হরি কথা শুনে যদি কেউ মরে যায় তার নরক প্রাপ্তি হয় না, সে যে ভগবানের চরণ লাভ করে যায়। সে যে ভগবানের চরণ লাভ করে, ভগবান তাকে আবার পৃথিবীর মাটিতে পাঠায়, আবার তারা হরিবাসরে বসে, আবার তারাই দুহাত তুলে বলতে থাকে, নিতাই গৌরে প্রেমানন্দে। হরি বল, হরি বল। এদের জন্য কোনো সাধ্য শান্তি করে এদের স্বর্গে পাঠানো যায় না। এরা মৃত্যুর পরই স্বর্গে চলে যায় ভগবানের চরণ। তাই জীবনে সবচেয়ে বেশি প্রার্থনা করো তোমার মৃত্যুকে। কেন তুমি মৃত্যুকে প্রার্থনা করবে? কারণ জেনে দেখবে ওটা তোমার জীবনে আসবে। আজকে তুমি বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাচ্ছ, অন্নপ্রাশনের নিমন্ত্রণ পাচ্ছ, কিন্তু নিমন্ত্রণ একদিন পাবে, সেদিনকে মৃত্যুর নিমন্ত্রণ। আজকে নিমন্ত্রণ রক্ষা করে তুমি বাড়ি ফিরছ, কিন্তু যেদিন মৃত্যুর নিমন্ত্রণ আসবে সেদিনকে তুমি আর বাড়ি ফিরতে পারবে না, সেদিনকে বাড়ির লোককে ছেড়ে চিরতরে তোমাকে চলে যেতে। তাই প্রার্থনা করতে হয় মৃত্যুকে। মৃত্যু যেন মানুষের তুলসী তলায় হয়, মৃত্যু যেন ঠাকুর ঘরে হয়, মৃত্যু যেন হরিনাম শুনতে শুনতে হয়। মানুষ হয়ে জন্মছ কুকুর ছাগলের মরার জন্য নয়। মানুষ হয়ে জন্মছ, তুমি মরবে, পিঠে তোমার ঘা হয়ে যাচ্ছে, তোমার ছেলেরা ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসে প্রাচিত্য করাচ্ছে, ঠাকুর মশাই তাড়াতাড়ি প্রাচিত্য করে দাও, আমার বাবা অনেক পাপ করেছে, প্রাচিত্যর মন্ত্র শুনে যেন বাবা মরে। এটা মৃত্যু বলে না। মরবে তো সেইভাবে মরো, মানুষ হয়ে জন্মছ কুকুর ছাগলের মতো। আমি আমার কথা বলছি, আমি পশ্চিমবঙ্গের 18খানা জেলায় কীর্তন করি, কিন্তু 18খানা জেলায় কীর্তনের মাধ্যমে আমি ভগবানের কাছে একটা জিনিস প্রার্থনা করি, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু। আমি যে হরিবাসরে দাঁড়াই ভগবানের কাছে প্রার্থনা করে আসি, ভগবান তুমি যে কোনো হরিবাসরে তুমি আমার মৃত্যু দিয়ে দিও। কেন? কারণ হরি কথা বলতে বলতে আমি যদি মরতে পারি, হাজার হাজার সাধুগুরু বৈষ্ণবকে দেখতে পাবো, আর সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে যদি আমি দেহ ছাড়তে পারি, প্রাণ ছাড়তে পারি, আপনাদের আশীর্বাদে আবার আমি মানুষ হব, আবার আমি দুহাত তুলে বলতে পারবো, নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল।
তাই প্রতিটা মানুষকে মৃত্যুর কথাটাই বেশি ভাবতে হয়। গ্রামের মানুষ বলে উঠল, তা তোমার স্ত্রীকে প্রণাম করছো কেন? পূজারী ব্রাহ্মণ বলে উঠল, কেন? স্ত্রী শুধু স্বামীকে প্রণাম করে, স্বামী কি স্ত্রীকে প্রণাম করে না? বীরভূমের মাটিতে জয়দেব পদ্মাবতী, জয়দেব পদ্মাবতী, পদ্মাবতী নিজে ভাত রান্না করে ভগবানকে সেবা দিয়েছিল। জয়দেবে সেদিনকে পদ্মাবতীর চরণে প্রণাম করে বলেছিল, পদ্মা তুমি ভগবানকে পেয়ে গেলে, আমি পেলাম না, তাই তোমার চরণে আমি প্রণাম করি, আমাকে ভক্তি দাও, সেই ভক্তিতে আমিও যেন ভগবানকে সেবা দিতে পারি। বিল্লমঙ্গল চিন্তামণি, চিন্তামণি ছিল বেশ্যা একজন পতিত, কিন্তু এই চিন্তামণি ছিল বলেই বিল্লমঙ্গল গিরি গোবর্ধনে ভগবান কৃষ্ণকে দর্শন করতে পেরেছিল। সেদিন বিল্লমঙ্গল চিন্তামণির চরণে প্রণাম করেছিল। রামী চণ্ডীদাস, রামী চণ্ডীদাস, চণ্ডীদাস ছিল ব্রাহ্মণ, রামী ছিল ধোপা, আর ধোপার মেয়েটা ছিল বলেই চণ্ডীদাস বিশ্বের একটা পদকর্তা হতে পেরেছিল। তাই ব্রাহ্মণ হয়ে ধোপার মেয়েকে তিনি প্রণাম করেছে। তা আমি আমার স্ত্রীকে প্রণাম করছি, অপরাধ কিসে? তাই আমার স্ত্রীকে প্রণাম করে বলছি, ওগো তুমি তো তুলসী তলায় চলে গেলে, আমাকে আশীর্বাদ করো, আমিও যেন শিবের চরণে মাথা রেখে মরে যেতে পারি। চলো কাশী শ্মশান, মাদ্রিকে, মাদ্রির মাকে পোড়ানো হবে কোথায়? কাশী শ্মশানে। কাশীর সবচেয়ে বড় একটা শ্মশান, যে শ্মশানে এক রাজা মরা পোড়াতো। কাশীর শ্মশানে এক রাজা মরা পোড়াতো। রাজাকে আপনারা জানেন, যিনি হলেন দানবীর রাজা, কে? হরিশ্চন্দ্র। আজকে সেই কাশী শ্মশানে পোড়ানো হচ্ছে কাকে? মাদ্রির মাকে। নীলাকাশে যাবি উড়ে, একদিন কয়লারি ধোঁয়া, নীলাকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া, ওরে পুড়বে তো সাদের দেহ, ওরে পুরিবের তোর সাদের দেহ, পুড়বে তো সাদের দেহ, ওরে পুরিবে ওই না সাদের দেহ, যেদিন যাবি শ্মশান তলা, নীলাকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া, নীলাকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া, খড় মাটিতে কুমোরে যেমন ঠাকুর গড়ে, আরে রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে, আর ঘরে মাটিতে তোমার যেমন, হরিবল হরিবল, আর ঠাকুর গারে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে, দেখ তোর রক্তে শুধু পোকায় ভরা, রক্তে শুধুই পোকায় ভরা, রক্তে শুধু
পোকায় ভরা ভক্তি শুধু পোকায় ভরা কুরে কুরে হবে তা ওই না নীলা কাছে একবার হরি হরি জাদুরে জয় গৌর হরি হরি বল। কইলারি দোয়া একদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া নীলা কাছে যাবি উড়ে কইলারি দোয়া আজ তুমি ভালো আছো বলি যে কালকে ভালো থাকবে। আমার স্ত্রীর বেশি বয়স ছিল না, একটু রিভাব কম, চলে গেল অল্প বয়সে। পরিবারে ছিলাম 3 জন, চলে গেল একজন, রয়ে গেছে 5 বছরের মেয়ে। আপনারা সিদ্ধান্ত করুন আমি এখন কি করব। মেয়েকে বাড়িতে রেখে শিবের মন্দিরে যাব, না মেয়েকে নিয়ে শিবের মন্দিরে চলে যাব? কোনটা করাটা ঠিক হবে? নিয়ে চলে যাওয়াটাই ঠিক হবে কি? কারণ বিপদ যখন আসে কোন দিক দিয়ে আসে? মার দিকে বলে উঠল চ যে কটা দিন বাঁচবো শিবের মন্দিরেই কাটিয়ে দেব, শিবের মন্দিরে যা খেতে পাই তাই খাবো। মেয়েকে নিয়ে শিবের মন্দিরে চলে এলো পূজারী ব্রাহ্মণ, কিন্তু এসে বলে উঠল শোন মা, পূজা এমন একটা জিনিস যেটা খুব ভক্তি করে করতে হয়, তাই না? ঠাকুর ঘরে তুমি প্রদীপ জ্বালো, ধূপ জ্বালো, খেতে দাও, কিন্তু ভক্তি যদি না থাকে ও কোনোটাই খাবে না। আর ভক্তিতে তুমি যদি একটা তুলসী পত্র দাও ভগবান সেটাই সেবা করে। দুর্যোধন, মহাভারতের দুর্যোধন ভগবানকে খাবে বলে 64 রকমের রান্না করেছিল, 64 রকমের। 21টা উনুন খুলে রাঁধুনিদের দিয়ে 64 রকমের রান্না করেছে, প্রত্যেকটা সোনার থালায় সোনার বাটিতে কৃষ্ণকে খেতে দিয়েছে। কৃষ্ণ খেতে যাবে এমন সময় দুর্যোধন বলল, ওরে গোয়ালার ছেলে, সারা জীবন তো ক্ষীরসন্ননি দুধ খেয়েছিস, এমন ভালো মন্দ জিনিস বাপের জন্মে তো চোখে দেখিনিস, খা খা খা, পেট ভরে খা। কৃষ্ণ তাতে বলেছিল তোর খাবার আমি আর খাবো না। কি কারণ যে অহংকার তোর মধ্যে আছে, আর কি খাওয়ার কথা বলছিস? মনে করলে আমি তোকে চিবিয়ে খেয়ে ফেলতে পারি। আমার মা বলেছিল, ওই গোপাল কি খেয়েছিস দেখা, মুখ খোল দেখা। কৃষ্ণ যখন মুখ খুলেছিল যশোদা অজ্ঞান হয়ে গেল। কেন? কারণ সারা বিশ্ব জগৎ কৃষ্ণ সব মুখের মধ্যে। জল, আলো, বাতাস, নক্ষত্র, তারা, চন্দ্র, সূর্য, দেব, দৈত্য, দানব, মানব, যক্ষ, তক্ষ, মুনি, ঋষি সব কৃষ্ণরই মধ্যে। তাহলে বলো, আর তাকে 64 রকমের খেতে দিয়ে অহংকার করে বলছে গোয়ালার ছেলে, বাপের জন্মে তো খাইনি। খেয়েছিল কৃষ্ণ? খাইনি। কিন্তু ওই দুপুর বেলা কৃষ্ণ একজনের বাড়িতে এসে কলার খোসা খেয়ে পেট ভরিয়েছিল, তাই তো? সেটা হচ্ছে বিদুরের স্ত্রী পরাশরীর। পরাশরী কলা নিয়ে, কলা ছাড়িয়ে শাঁসটাকে ফেলে দিয়ে খোসাটা মুখে দিয়ে বলেছিল, কৃষ্ণ গাছের পাকা কলা কেমন লাগছে? কৃষ্ণ বলেছিল ভালো লাগছে। পরাশরী বলছে তবে আর একটা দিই। আবার ছাড়িয়ে শাঁসটাকে ফেলে খোসাটা দিয়ে বলল, এবারটা কেমন লাগছে? কৃষ্ণ বলে আগেরটার চেয়ে ভালো লাগছে। বলো
কৃষ্ণ বলতে পারত যে তোর বাড়িতে খেতে চাইলাম বলে শ্বাস ফেলে দিয়ে খোসা দিচ্ছিস, কিন্তু কৃষ্ণ বলেনি কেন? কারণ জানে মেয়েটা যে ভক্তিতে আমাকে সেবা দিচ্ছে, ও কলা শ্বাসের চেয়ে খোসাটাই আমার কাছে অমৃত হয়ে যাচ্ছে, শোষা অমৃত। হরি বল, হরি বল। ভক্তিতে যদি খুঁত পুড়ো দাও, সেটাই ভগবানের কাছে অমৃত। সেই জন্য পূজা এমন একটা ভক্তির জিনিস, সেটা ভক্তিতে করতে হয়। বাবা আমি কি করব? এক কাজ কর, আমি যখন পূজা করব তখন মন্দিরের চাতালে গিয়ে বসবি। দাদা মনিটরটা আমার বাড়িয়ে দাও না, মনিটরটা। মন্দিরের চাতালে গিয়ে বসবি। বাবা আমি একা বসে থাকবো? একা নয়, একা নয়। কাশিগ্রামের বউ ঝিয়েরা আসবে, তাদের সঙ্গে তালি দিয়ে হরি নাম করবি। খাবো কখন? পূজা হয়ে গেলে প্রসাদ ভক্তরা পাবে, তারপরে যেটা থাকবে বাপ বেটি দুজনে খাবো। যা। মাতৃ কি করলো? মন্দিরের চাতালে এসে বসলো। কাশিগ্রামের বউ ঝিয়েরা তারা চাতালে এসে বলল, কি নাম তো? মাতৃ। এখানে কেন? মা মরে গেছে। তো বাবা কোথা? বাবা ভেতরে পূজা করছে। ও তুই পূজারি ব্রাহ্মণের মেয়ে? হ্যাঁ। তা বাবার কাছে গিয়ে বস। বলে বাবা বলেছে চাতালে বসতে, তোমরা হরি নাম করবে? বলে হ্যাঁ। তোমাদের দলে নেবে আমাকে? মেয়েগুলো বলল হরি নামের দলে ঢুকবি? একটা কথা বলি শোন, ভারতবর্ষের মাটিতে হাজার হাজার আছে রাজনীতির দল, নেই? ভোটের সময় দেখবে হাজার হাজার রাজনীতির দল বেরোয়, কিন্তু এই হাজার হাজার রাজনীতির দল যদি একটা দল তৈরি করে, তাহলে সনাতন ধর্ম সব ধর্মের চেয়ে ঊর্ধ্বে গিয়ে দাঁড়িয়ে যাবে। সেটা কোন দল? সমস্ত রাজনীতির দল যদি একটা দল করে, সেটা হলো হরিনাম সংকীর্তনের। হরি বল, হরি বল। গ্রামের মধ্যে যে যা করে করুক, এই অনুষ্ঠানে যে যা করে করুক, কিন্তু আমি চাইবো যে গ্রামে যখন হরি নামের আসর বসবে, সব কিছু ভুলে গিয়ে আমরা যেন একজোট বাঁধতে পারি, এটাই আমাদের করা উচিত। তাই সব দল ছেড়ে গিয়ে একটা দল তৈরি হোক গ্রামে গ্রামে, হরিনাম সংকীর্তনের দল। যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন। গ্রামের হরিবাসর যখন হবে, তখন সব কিছু ছেড়ে দাও, হরিনামে যোগ দাও। আবার হরিনাম মিটে গেলে যে যার কর্ম আছে, সে তার কর্মের দ্বারাতে এগিয়ে যায়। এটাই। আয় হরিনাম করবি তো আয়, আর একটু করা যাবে? হরিনাম করা যাবে তো? চলো আর একটু তাহলে করা যায়। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমন হরি 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 গো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমন হরি 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 গো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমন হরি 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 গো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমন হরি 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 গো। গিরিধারিব আমার গোবর ধন ধারিব, ধরিব গোবর্ধন ধরিব। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল।
राधे राधे ओ राधे 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 राधे। আচ্ছা, কে কে এই দলে যোগ দিয়েছে একটু জানতে চাই, সেটা আপনারা জানিয়ে দেবেন হাতের তালির মাধ্যমে। দেখি তালে তালে জানিয়ে দিন তো, দেখি একবার কে কে দলে। উলুধ্বনি, উলুধ্বনি। ভালো। নন্দ দুলা ব্রজের গোপাল, নন্দ দুলা ব্রজের গোপাল, আমার নন্দ দুলা ব্রজের গোপাল, নন্দ দুলা ব্রজের গোপাল, গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলা। ও গিরিধারী লাল আমার যশোদা দুলা। প্রেম এসে বলো রাধে রাধে। মুখে একটু বলা যাবে তো? মুখ ব্যথা হবে না তো? বাহ, খুবই ভালো। হ্যাঁ, বলা যায়। তার আগে তালটা ছেড়ে দিচ্ছে অনেকে, আবার ধরো। প্রেম এসে বলো রাধে রাধে। তোরা বন্ধ কর, আপনারা বলবেন। হ্যাঁ, প্রেম এসে বলো, ভাব এসে বলো, मन से बोलो, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो, आँख में बोलो, सामने बोलो, पिछने बोलो, दाएं बोलो, बाएं बोलो, राधे राधे। काका बोलो, काकी बोलो, दादा बोलो, दीदी बोलो, भाई बोलो, बहना बोलो, सबाई बोलो, नेचे बोलो, राधे राधे। ए बोलो, राधे राधे। हाथ तुले बोलो। राधे राधे। আচ্ছা, কিছুক্ষণ হাত যদি ওপরে থাকে খুব ব্যথা হবে বলে মনে হচ্ছে। খবর सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। बोलो सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी
বলিয়ে রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয় পুজো হয়ে গেল কি না না হরি নামে বুক ভরে, হরি নামে মন ভরে, নামে বুক ভরে যায়, কি অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। তাহলে ঠিক বুঝলেন? হরি নামে মন ভরে, হরি নামে বুক ভরে, হরি নামে পেট ভরে কি না? হরি নামে যদি পেট ভরে যেত সবচেয়ে বেশি বাড়ির বউয়েদের সুবিধে হতো, রান্নাশালে কেউ আর যেত না কি? সেই জন্য ভগবান ঠিক এই জায়গাটায় মেরে রেখেছে, তাই তো? তুমি যাই করো না কেন এটাকে দিয়ে যেতেই হবে। তুমি একটা দিন ওদিকটা দেখো, এখানটা জাম হচ্ছে, খুব চব্বচকর হচ্ছে। আস্তে ভাই, তোরা আস্তে আস্তে সেবা নে, বড় চিৎকার হচ্ছে। লক্ষ্য রাখুন, দুটো দিন তুমি চোখ বন্ধ করে কাটিয়ে দিতে পারবে, দুটো দিন তুমি হাত নাড়বে না কাটিয়ে দিতে পারবে, দুটো দিন পা না নেড়ে তুমি কাটিয়ে দিতে পারবে। কিন্তু দুটো দিন তোমার পেট কথা শুনবে কি? ও শুনবে না। ওকে ঘন্টায় ঘন্টায় ঠিক দিয়ে যেতেই হবে, নইলে ও গোটা শরীরটাকে নাচিয়ে যাবে, তাই না? এ পেট ঠিক একটা মশার মতো, একটা মশা, একটা মশা দেখবেন একটা মানুষকে হিজড়ে বানিয়ে দিতে পারে। একটা মশা একটা মানুষকে হিজড়ে বানিয়ে দেয়। হিজড়েরা কি করে? বাড়িতে এসে দেখবেন তালি দেয়, তাই না? আর একটা মশা দেখবেন একটা মানুষকে সর্বদাই তালি দেওয়া হবে। তাহলে একটা মশার ক্ষমতা আছে, একটা মানুষকে তালি দেওয়াতে পারে। তদ্রূপ এই পেট, এ শুনবে না, এ তোমাকে দিয়ে যেতেই হবে। আর তুমি যদি মনে করো যে না আজকে ভালো মন্দ খেয়ে নিচ্ছি, এই যে ভক্ত সেবা করে নিচ্ছি, ভালো মন্দ খেয়ে নিচ্ছি, দুটো দিন আর খাবো না, কিন্তু এই পেটও রাখবে না। তুমি মেলাতে যতই জিলিপি খাও না কেন, সকালবেলা জিলিপি এমন ভাবে বেরুবে তার দিকে তুমি তাকিয়েও দেখতে পারবে। তুমি জলকে যতই ফিল্টার করে খাও না কেন, যতই তুমি কেনা জল সুন্দর করে খাও না কেন, ওই জল তোমারই শরীর থেকে এমন ভাবে বেরুবে, ওই জলে চা করে দিলে তুমি আর খাবে। তাহলে সুন্দর কে? নিজেকে মনে করি সুন্দর। শ্যাম্পু সাবানে সুন্দর হওয়া যায় না, নিত্য সাবান মেখে বিউটি পার্লারে গিয়ে সুন্দর হওয়া যায় না। সুন্দর হতে গেলে তুমি একটা মালা পরো, তিলক সেবা করো, হাতে নামের ঝোলা নাও। এই মালা তিলকের দ্বারায় তোমাকে কাকিমা বলবে না, বৌদি বলবে না, তোমার একটাই পরিচয় হবে, মাতাজি তুমি কোন আশ্রমে যাবে। মায়ের আসনে বসিয়ে দেবে, একটা ছেলেকে প্রভুর আসনে বসিয়ে দেবে, প্রভু আপনি কোন আশ্রমে যাচ্ছেন, মালা তিলকের দ্বারা। আর নিজেকে বলি সুন্দর। কি করে সুন্দর? রাত্রিকালে তুমি শুয়েছ, সকালবেলা তুমি ব্রাশ না করে যদি মুখ ধুতে, যদি ব্রাশ না করে যদি কারোর সঙ্গে কথা বলো, তোমার ভেতর থেকে এমন একটা দুর্গন্ধ তৈরি হবে, তোমার সঙ্গে কেউ কথা পর্যন্ত বলতে চাইবে। তাই সুন্দর হও মা, একটা মালা পরো, তিলক সেবা করো, দেখবে এর দ্বারাতেই তুমি সবচেয়ে বেশি সুন্দর হবে। মানুষ তোমাকে ভালোবাসবে, মানুষ তোমাকে মায়ের আসনে বসিয়ে রাখবে, মানুষ তোমাকে প্রভুর আসনে বসিয়ে থাকবে। বিউটি পার্লারে গিয়ে ভগবানের কাছে ভালো হওয়া যায় না। ভগবানের কাছে সুন্দর হতে গেলে একমাত্র মালা তিলক আর এই হরি নাম সংকীর্তন। হরিবল হরিবল। বলি একবার রাধা মাধব কি, জয়। গিরি গোবর্ধন কি। জয়। এদিকের হলোটা কি? বাবা তো বলেছে তো পুজো শেষ হয়ে গেলে খেতে দেবে, তো বিকেল 3টে হয়ে গেল, বাবার কি পুজো বন্ধ হচ্ছে না? এরা বলে উঠল শোন
তোর বাবার পূজা অনেক আগেই বন্ধ হয়ে গেছে, কিন্তু তুই হরিনাম করছিস বলে আমরা বন্ধ করতে পারছি না। এক কাজ কর না, দরজাটা খুলে দেখ না তোর বাবা কি করছে। মেয়েটা গিয়ে কি করেছে, দরজা খুলেছে, আর দরজা খুলেই বলছে, ও কাকিমা, ও বৌদি, কি হয়েছে? কে বলেছে বাবা পূজা করছে? মানে বলে বাবাকে দেখলাম আসনে বসে আছে, প্রদীপও জ্বলছে, ধূপও জ্বলছে, আর বাবার মাথাটা শিবের চরণে। এরা বলল তোর মা কতদিন আগে মরেছিল? 6 মাস আগে। শ্মশানে গিয়েছিলিস? হ্যাঁ। তৈরি হ, আবার শ্মশানে যেতে হবে। কেন শ্মশানে যেতে হবে? কেন? তোর মা তুলসী তলায় মরেছে, তোর বাবা শিবের চরণে গেছে। খুলে দে মন্দিরের দরজা। এটাই হচ্ছে মৃত্যু। আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো, ভগবান আমাদের কাছে আছে। তুমি যদি পূজা করার মতো করতে পারো, রাস্তাঘাটে তোমার মৃত্যু হবে না। তুমি যাকে দিন রাত্রি চোখের জলে ডেকে যাচ্ছ, শেষের দিনকে সেই তোমাকে চরণে তুলে নেবেই নেবে। তবে ভক্তি থাকা দরকার। আজকে এই পূজারী ব্রাহ্মণ কোনোদিন দক্ষিণা নিত না। কেন দক্ষিণা নিত না? তিনি জানতো যে আমি শিবের পূজারী, শিব 1 নম্বরের ভিখারি। তাহলে তার পূজার দক্ষিণা নিয়ে বাড়ি গাড়ি করলে কোনোদিন শিবের কৃপা হবে না। পূজা করব তো শিবের চরণে একদিন মাথা রেখে মরব। তাই আজকে শিবও তাকে চরণে ঠাঁই। জমিদার এলো মন্দিরে, আজকে পূজারী ব্রাহ্মণকে নিয়ে যাচ্ছে কোথায়? কাশীর সবচেয়ে বড় একটা শ্মশান, যে শ্মশানের নাম হলো মণিকুণ্ডের শ্মশান। এইগুলো শুনে রাখবেন, মণিকুণ্ডের শ্মশান, যে শ্মশানে আজ পর্যন্ত কোনোদিন চিতার আগুন নিভে যায়নি। চিতার আগুন নেবে না। ওই শ্মশানকে সঙ্গে শিবজি আশীর্বাদ করেছিল। এই যে শিবের স্ত্রী হচ্ছে সতী, আর শিবের শ্বশুর হচ্ছে দক্ষরাজ। শিবকে বাদ দিয়ে একটা যজ্ঞ করেছিল, আর সে যজ্ঞের নাম ছিল শিবহীন যজ্ঞ। শিব সেই যজ্ঞে চলে গিয়েছিল। শ্বশুর অপমান করে জামাইকে বের করে দিয়েছিল যজ্ঞ থেকে। স্বামী অপমান সহ্য করতে না পেরে সতী এলো বাবার কাছে। বাবাকে বলল যে তোমার জামাইকে অপমান করে বের করে দিলে কেন? দক্ষরাজ তাতে বলেছিল যে সতী, শিবকে কোনোদিন আমি জামাই বলে স্বীকার করি না। সতী তাতে বলেছিল কারণটা কি? দক্ষরাজ বলেছিল 1 নম্বরের ভিখারি। সতী তাতে বলেছিল আমার ভিখারি কি আমি জন্ম জন্মান্তর ধরে স্বামী রূপে পেতে চাই। কেন? সতী বলল বাবা, আমার স্বামী ভিখারি হতে পারে, কিন্তু আমার স্বামী চোর নয়, চিটিংবাজ নয়, জুয়াখোর নয়, সাট্টাখোর নয়, মদখোর নয়। আমার স্বামী একজন পরম হরিভক্ত, আমার স্বামী একজন পরম কৃষ্ণ। এবার মায়েরা বলুন, যার ঘরে কৃষ্ণ ভক্ত স্বামী আছে সে তার বুকে হাত দিয়ে বলুক সে কিন্তু সুখে আছে। আর যার স্বামী চায়ের পরিবর্তে সকালবেলা মদ খেয়ে বাড়িতে ঢুকছে, সেই স্ত্রী বুকে হাত দিয়ে বলুক সে কেমন সুখে আছে। কৃষ্ণ ভক্ত স্বামী হলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। কিছু হোক না হোক ভগবানের চরণে তো জল দিতে পারবে। তাই বলেছিল সতী যে আমার স্বামী কৃষ্ণ ভক্ত, তাই জন্ম জন্মান্তর ধরে ওই স্বামীকে আমি পেতে চাই।
এমন কৃষ্ণ ভক্ত স্বামীকে তুমি অপমান করে যজ্ঞ থেকে বের করে দিয়েছ, তাই তোমাকে আমি এই যজ্ঞ করতে দেব না। সতী কি করলো জানেন? অগ্নিকুণ্ডের আগুনে ঝাঁপ দিয়ে পড়ল। অগ্নিকুণ্ড যে জ্বলছিল আগুনে ঝাঁপ দিল। এর পরেরটা আপনারা জানেন, একটা ছবি আপনারা দেখেছেন। শিব কি করলো? সেই সতীর দেহটাকে নিয়ে তাণ্ডব করছে, ঘুরছে। সতীর দেহের যেই সমস্ত মাংস, শরীরের মাংস যে সমস্ত জায়গায় পড়ল, ওই মাংস থেকে একটা করে তীর্থস্থানে পরিণত হলো। সতীর 51টা টুকরো ভারতবর্ষের মাটিতে পড়েছিল, তাই সতীরই নামে 51টা তীর্থস্থান হয়ে আছে এই ভারত ভূমির মাটিতে। বাকি অংশটা মণিকুণ্ডের শ্মশানে পোড়ানো হচ্ছে। শিব বলল, রে মণিকুণ্ডের শ্মশান, যে শ্মশানে আমার স্ত্রীর সদ্গতি হলো, এই শ্মশানকে আমি আশীর্বাদ করছি। এই শ্মশানে আজ থেকে যাদের দেহে সদ্গতি হবে, সে যতই পাপী মানুষ হোক না কেন, এই সদ্গতি এই শ্মশানে হলে তারা নরকে যাবে না, তাদের আত্মা ভগবানের চরণ লাভ করবে, তারা বৈকুণ্ঠ প্রাপ্তি। হরি বল, হরি বল। আমি আশীর্বাদ করছি, এই শ্মশানের চিতার আগুন আজ থেকে কোনোদিন আর নিভে যাবে না। তাই বহু দূর দূর হতে ওই মণিকুণ্ডের শ্মশানে বডিকে নিয়ে যাওয়া হয়। যে যতই বড় পাপী হোক না কেন, ওই শ্মশানে সদ্গতি হলে তাদের আত্মা ভগবানের চরণ পেয়ে যায়। আজকে পূজারী ব্রাহ্মণকে পোড়ানো হচ্ছে কাকে? কোথায়? মণিকুণ্ডের শ্মশান। তাই তো? খাঁচার ভিতর অচেনে পাখি, পাখি কেমনে আসে, খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। আমি ধরতে চাইলে মন বেড়ি, ধরতে চাইলে মন বেরি, আমি দিতাম পাখির পায়, কেমনে আসি যায়। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি তোর ওই খাঁচারি আসে। ও দয়া খাঁচারে তো খাঁচা বাসে, হারি মন তুই রইলি খাঁচারিয়া। আমাদের একদিন খাঁচা যাবে খসে, একদিন খাঁচা যাবে খসে। ও যে লালো ভেবে কেমনি আসি যায়। একবার হরি বল, খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর
আচ্ছা, মন্দিরের পূজারী ব্রাহ্মণ মারা গেছে, তাহলে ওই গ্রামের মন্দিরের তো নিত্য পুজোর জন্য আর একটা ব্রাহ্মণের দরকার, তাই তো? কাশী গ্রামে দূর দূর থেকে হাজার হাজার ব্রাহ্মণ এসেছে। জমিদার বাবুকে বললো আমি এই যজ্ঞ করতে পারি, সে বলে ওই যজ্ঞ করতে পারি, এ বলে আমার এত ডিগ্রি আছে, এ বলে আমি এই পুজো করতে পারি, ওই পুজো, আমি এত মন্ত্র জানি। কি জমিদারকে বললো তাহলে এই মন্দিরে কোন ব্রাহ্মণ নিযুক্ত হবে? কিন্তু জমিদার বললো এই মন্দিরে আর কোন ব্রাহ্মণকে দিয়ে আমি পূজা করাবো না। ব্রাহ্মণরা বললো মন্দিরে ব্রাহ্মণ দিয়ে পূজা হবে নাকি চাঁড়াল দিয়ে পুজো হবে? কোন বাগদিকে দিয়ে পুজো হবে? কেন? চাঁড়াল, বাগদি, মুচি, মেথর এরা কি মানুষ নয়? এই যে একই দুর্গা মঞ্চে পূজারী ব্রাহ্মণ আরতি করে আর মুচি ঢাক বাজায়। মুচি যদি ঢাক না বাজে ব্রাহ্মণের আরতি হয় না। আরতি শেষ হয়ে গেলে ব্রাহ্মণকে প্রণাম করি, কোনদিন মুচির ছেলে ঢাকিকে প্রণাম করি। কিন্তু ঢাকি না হলে আরতি হবে না। চামড়া কাটা খোল, একটা মুচি চামড়ে কেটে খোল বানিয়ে দেয়, সেই খোল মন্দিরে বাজবে, কিন্তু মুচির ছেলে ছোট জাত বলে তাকে মন্দিরে উঠতে দেয়া যায়। সেলুন দোকানে চুল কেটে উত্তম কুমার হবে, কিন্তু তাকে পরামানিক বলে ভালো জায়গায় তাকে ঠাঁই দেয়া হয় না। কি ভেবেছেন আপনারা? এই মন্দিরে কোনো মুচিও পুজো করবে না, চণ্ডালও পূজা করবে না। এই মন্দিরে আজ থেকে শিবের পুজো করবে একটা মেয়ে ছেলে। জমিদার বলল একটা মেয়ে ছেলে, ব্রাহ্মণরা বলল মেয়েটাকে। জমিদার বলল পূজারে ব্রাহ্মণের 5 বছরের মেয়ে, এই মাদ্রি হবে শিবের পূজারী। মাদ্রি। ব্রাহ্মণরা বলল মেয়েরা অসতী। এই দেখুন, মেয়েরা অসতী। জমিদার বলল মেয়েরাই সবচেয়ে বেশি সতী। আজকে অসতী বলে নিজেদের স্বার্থের জন্য তাকে আপনারা দূরে সরিয়ে রেখেছেন। যে কাজগুলো মেয়েদের করার কথা সেগুলো আপনারা করেন কি করে? দেবী সরস্বতীকে বলুন তো, এই যে সরস্বতী ঠাকুরের যে পুজো হয়, একজন দেবী সরস্বতীর জামা কাপড় খুলে নিয়ে স্নান করানো হচ্ছে। একটা মেয়ে ছেলের জামা কাপড় খুলে উলঙ্গ করে স্নান করাবার অধিকার একটা পুরুষের থাকে না একটা মেয়ের থাকে? মেয়ে থাকে তো, কিন্তু ব্রাহ্মণরা সে সুযোগ এরা দেয়নি। এরাই জামা কাপড় খোলে, এরাই স্নান করে। আর এরা বলে দিল মেয়েরা অসতী, এদের মন্দিরে তুলতে নেই। কিন্তু জানেন, ভগবান সত্য যুগ থেকে মেয়েদের আগে সম্মান করে গেছে। মেয়েদেরই সবচেয়ে বেশি সম্মান করেছে সত্য যুগ থেকে। তার প্রমাণটা কি বলুন তো? নারায়ণের স্ত্রীকে লক্ষ্মী, নারায়ণের স্ত্রী লক্ষ্মী। সরকার থেকে গণনা করতে এলে কোন স্ত্রীকে যদি বলে বলো তোমার বাড়ির কটা লোকজন, আমরা গণনা করে নিয়ে যাব, একজন স্ত্রী কি আগে নিজের নাম বলে? বাড়ির গুরুজন, শ্বশুর, শাশুড়ি, স্বামী, তারপরে তার নাম, তারপরে ছেলে, তারপরে মেয়ে। তাহলে নিজের নাম গুরুজনের পরে রাখে। তাহলে এবার সত্য যুগে নারায়ণের স্ত্রী লক্ষ্মী। বাস্তবে স্ত্রী যেমন স্বামীর নাম আগে বসিয়ে রাখে, তারপরে নিজের নাম বসায়। এবার সত্য যুগে বলুন, তাহলে নারায়ণ লক্ষ্মী তো বলা হতো। লক্ষ্মী স্বামী যদি নারায়ণ হয়, তাহলে নারায়ণ লক্ষ্মী বলে না লক্ষ্মী নারায়ণ বলে? কোনটা বলে? বলা হয় কোনটা?
লক্ষ্মীনারায়ণ লক্ষ্মী তাতে বলেছিল, স্বামী গো তুমি ভগবান, মানুষ তো বলবে নারায়ণ তারপরে লক্ষ্মী। নারায়ণ তাতে বলেছিল, না লক্ষ্মী, আমি ভগবান হতে পারি, আমি জগৎ সৃষ্টি করতে পারি, কিন্তু তুমি নারী জাতি, তুমি যদি তোমাদের মতো মেয়েরা যদি আমাকে পেটে না ধরতো, তাহলে ভারতবর্ষের মাটিতে আমি পা রাখতে পারতাম না, আর ভারতবর্ষের মাটিতে এত কিছু করতেও আমি পারতাম। হরি বল, হরি বল। বুদ্ধ, গৌর, কৃষ্ণ, যিশু এরা সবাই কিন্তু মায়েরই কোলের শিশু, তাই না? আগে মায়ের স্তনদুগ্ধ পান করেছে, তবে এরা বড় হতে পেরেছে। তাই নারী জাতি হলো সবচেয়ে বড় শক্তি। তাই লক্ষ্মী তুমি আগে থাকবে, আমি থাকবো পরে। সত্য যুগ থেকে আজও বলা হয় লক্ষ্মী নারায়ণ। ত্রেতা যুগে বলে না রাম সীতা, বলা হয় সীতা রাম। দাপর যুগে বলা হয় কৃষ্ণ রাধা, বলে তো নাকি? কি বলে? তাহলে দাপর যুগে কি আগে? মেয়েটা আগে, আগে রাধা তারপরে কৃষ্ণ। আর এরা বলে উঠল মেয়েরা অসতী। এই যে হে পূজারী ব্রাহ্মণের দল, শুনে রাখুন, মন্দিরে যা যা আছে সব তো মেয়েদের নামেতেই বেশি আছে। মেয়েরা মন্দিরে উঠবে না, মেয়েদের নামেই তো সব বেশি। কোনোদিন ভেবে দেখেছে? মন্দিরে পূজা করা হয়, পূজা কাদের নাম হবে? কাদের নাম হতে পারে? পূজা কাদের নাম হবে? মেয়েদের নাম। মন্দিরে অঞ্জলি দেয়া হয়, অঞ্জলি কাদের নাম হবে? মেয়েদের। মন্দিরে বন্দনা করা হয়, বন্দনা কাদের নাম হবে? মেয়েদের। মন্দিরে সাধনা করা হয়, সাধনা কাদের নাম হবে? মেয়েদের। কি মন্দিরে যা আছে দেখো সব মেয়েদের নামে আছে, ছেলেদের নামে ঘন্টা ছাড়া আর কিচ্ছু নেই। কি তাও ঘন্টা বাইরে ঝোলানো থাকে, ঢং ঢং করে নেড়ে দিয়ে তবে মন্দিরে ঢোকে। আর এরা বলছে মন্দিরে মেয়ে ছেলে উঠবে না। ভারতবর্ষের মাটিতে যত নদী আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী, তিস্তা, কালিন্দী, যমুনা, সব তো মেয়েদের নাম। যত নদ যত নদী সব মেয়েদের নামে। আর এরা বলছে মন্দিরে মেয়ে ছেলে উঠবে না। চোলাই মাদ্রি, আজ থেকে তুই পুজো করবি। ব্রাহ্মণরা বলে উঠল, এই মেয়েটার প্রতি এত বিশ্বাস কেন? জমিদার বলে উঠল, যার মা তুলসী তলায় মরে, যার বাবা শিবের চরণে মরে, তাদের ছেলে হোক বা মেয়ে হোক, তারা কোনোদিন চোর হবে না, চিটিংবাজ হবে না, তারাই পরম হরি ভক্ত হয়, তারাই প্রথম কৃষ্ণ ভক্ত। হরি বল, হরি বল। মাদ্রি প্রমাণ করে দিবি ওদের মন্ত্রের শক্তি, ওদের যজ্ঞের শক্তি, ওদের পূজার্চনার শক্তি। আর তোর রয়ে গেল ভক্তির শক্তি। ভক্তিতে প্রমাণ করে দে ভক্তি যার, ভগবান তার। শুধু তালি দিয়ে হরিনাম করবি, এরই দ্বারাতে একদিন তুই ভগবানের দেখা পাবি। বলিয়ে মাদ্রি দেবী কি জয়। তাহলে মন্দিরে ঠাঁই হয়েছে কে? 5 বছরের একটা মেয়ে মাদ্রি। প্রদীপ জ্বালে না, ধূপ জ্বালে না, শিবজিকে আর খেতে দেয় না, আসনে পাতে না, চন্দন বাটে না, শুধু সদা সর্বক্ষণ মন্দিরের চাতালে বসে ওই তালি দিয়ে হরিনাম করে। কি গোপাল গোপাল গোবিন্দা, গোপাল গোপাল গোবিন্দা, শুধু তালি। গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দা, গোপাল গোপাল গোবিন্দা। ও গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব গিরিধারী লাল। জয় ভাই তালে তালে।
গোপাল 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 গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ। 5 বছরের মাতৃ আজকে পূর্ণ যৌবনে পা দিল, রূপ লাবণ্যে ছড়িয়ে পড়েছে অঙ্গে, না জানে সাধনে না জানে ভজন, শুধু ভক্তিতে তালি দিয়ে করে হরিনাম। একদিন শিবের চরণে বসে শিবজিকে ডেকে বলে, ওহে শঙ্কর ভগবান, জমিদারকে কথা দিয়েছি মন্দির রক্ষা করে যাব, কিন্তু একটা মন্দির 500 বছরে থাকবে, কিন্তু আমি কি 500 বছর বেঁচে থাকবো? থাকবে কি? আজ নয় কালে নয় 2 দিন পরে আমি মরে যাব, কিন্তু আমি যদি মরে যাই তাহলে মন্দির কেমন করে রক্ষা করব? অবলা নারী মন্দির রক্ষার লাগি শিবের চরণে হাত জোড় করে বলে, হে শঙ্কর ভগবান, তুমি মরে করো কিছু দান, এমন কিছু দাও মরে আমি মরে যাবার পরে সে যেন মন্দির রক্ষা করে। একবার ভেবে দেখুন মা কি চাইছে, আমি মরে যাবার পরে সে যেন মন্দির রক্ষা করে, তাই করো কিছু দান। ওই হে আমার শঙ্কর ভগবান, এমন কিছু দেবে যার লাগি মরে যাবার পরে মন্দির রক্ষা হবে। হরি বল হরি বল। শিবজি বলে, ওরে মাতৃ, ফিরিয়ে দেব না তোরে, তুই মনে মনে ভাবলি যেটা তোর মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। তাহলে মাতৃ চেয়েছে, সবার মধ্যে একটা উদ্দেশ্য আছে। যেমন আপনি তুলসী তলায় জল দেন প্রত্যেক দিন, কেন? আপনার মনে ইচ্ছা কোনোদিন তুলসী তলাতেই যেন আমি চলে যেতে পারি। আপনি প্রত্যেক দিন গোপালকে সেবা দিচ্ছেন, কেন? কারণ ওই মাটির গোপাল কোনোদিন সচল হয়ে আমার হাতে যেন খায়, মা বলে ডাকে, এগুলো তো উদ্দেশ্য। এবার ধরুন হরিনাম শুনছি, এতেই ভগবানকে পাবো, আর আমি কীর্তন করছি এতেই ভগবানকে পাবো না। ভগবানকে পাওয়ার অনেক রাস্তা। বলুন তো, যারা কীর্তনটা করাচ্ছে, এই যে কমিটি গঠন করে কীর্তনটা যে করাচ্ছে, তারা কি শোনার সুযোগ পাচ্ছে? তারা তো শোনার সুযোগ পাচ্ছে না। কিছুক্ষণ পরে ভক্ত সেবার ব্যবস্থা আছে, আপনারা সেবা করবেন। যে কটা কমিটি আছে তারা মানে কিভাবে এত ভক্তকে আমরা সেবা দেবো, কীর্তন গান শোনাবো, তারা সেই চিন্তায় আছে। তাহলে তারা তো শুনছে না, তাহলে তারা কি কোনোদিন ভগবানকে পাবে না? তারাও ভগবানকে পাবে। কেন? তারা শুনছে না, কিন্তু হাজার হাজার মানুষকে হরি কথা শোনাবার ব্যবস্থা করে। হরি বল হরি বল। এর দ্বারাতে পাবে। তারা নিজেরা খাবে না। যে কমিটি গঠন করে এই যে ভক্ত সেবা করাচ্ছে, কোনোদিন দেখেছেন কমিটির মানুষ আগে পেট ভরে খেয়ে তারপরে খাওয়াতে? তাদের পেটে হয়তো জল পর্যন্ত যাবে না। তারা ভগবানকে পাবে। কেন?
কারণ নিজে খেলো না, কিন্তু হাজার হাজার মানুষকে ভগবানের প্রসাদ বদনে তুলে দিতে পারল। এর দ্বারাতে পাবে। আচ্ছা বলুন, এই যে প্যান্ডেল যে করেছে, বিয়ে বাড়িতে প্যান্ডেল হয়তো অনেক টাকা বেশি নেয়, কিন্তু এখানে হরিনাম হবে, কমিটির মানুষ গিয়ে বলেছে ভাই হরিনাম হবে, একটু প্যান্ডেল করে দিস, টাকা পয়সা বেশি দিতে পারবো না, কম টাকাতেই করলো। কেন করলো? কারণ আমি হরি কথা শুনতে পারি না, কিন্তু আমার প্যান্ডেলের দ্বারায় হাজার হাজার মানুষ তো কৃষ্ণ কথা শুনবে, হরি। তাহলে এর দ্বারাতেও পাবে। এই যে সাউন্ড চালাচ্ছে, এরা হরিবাসর হলে বেশি টাকা পয়সা নেয় না, কারণ এদেরও একটা মনুষ্যত্ব বোধ আছে। কারণ এরাও জানে যে আমার সাউন্ডের দ্বারাই তো কৃষ্ণ কথা হবে, হরি কথা হবে। যদি কোনোদিন এরই দ্বারাতে ভগবানকে পাই, তাহলে কি একটা ইচ্ছা, এক রাস্তা? হাজার হাজার রাস্তা আছে তাকে পাওয়ার জন্য। এবারে এক ভক্ত মালা পড়লো না, তিলক সেবা করলো না, কিছুই করলো না, বাঁশ বাগানে গিয়ে দাঁড়িয়ে আছে। হরিবাসরেও নেই, বাঁশ বাগানে আছে। বলুন সে কি ভগবানকে পাবে? সে কি করে পাবে? পাবে, কারণ তার মালা নেই, তিলক নেই, হরিবাসরে সে নেই, বাঁশ বাগানে দাঁড়িয়ে চোখের জলে ভগবানকে ডাকছে, ভক্তিতে তাকে ডাকছে। 100% গ্যারান্টি ওই মানুষটার ভক্তির জোরে ভগবান হরিবাসর ছেড়ে বাঁশ বাগানে গিয়ে দাঁড়িয়ে। হরি বল, হরি বল। তাই ভক্তি যার, ভগবান তার। ভক্তি নেই যার, ভগবান নেই তার। আজকে সেই ভক্তি নিয়ে আপনাদের কাছে আলোচনা করব, যে শুধু তালি দিই, এই যে হাতে তালি দিয়ে ভক্তিতে যদি আমরা ভগবানের নাম করতে পারি, এর দ্বারাতেই আমরা বৃন্দাবনে যেতে পারবো। আর বৃন্দাবনে গিয়ে ব্রজের ব্রজনন্দন কৃষ্ণকে আমরা নিজের চোখে দেখতে পাবো। কিসের দ্বারা? কোনো মন্ত্র নয়, কোনো পুজো অর্চনা নয়, কোনো যাগযজ্ঞ নয়, শুধু তালি দিয়ে হরিনাম করলেই ভগবানকে পাওয়া যায়। তবে তার মধ্যে ভক্তির প্রয়োজন। একটা 5 বছরের মেয়ে, বয়স বেশি নয়, 5 বছরের মেয়ে, কাশিতে যার বাস, বেনারস কাশি, এই কাশিতে যার বাস ছিল, সেই 5 বছরের মেয়ে প্রমাণ করে দিল ভক্তিতে ভগবান। তাই আসুন আজ আমরা শুনবো ভক্তিতে ভক্তিতে ভগবান কৃষ্ণ দাসী মাদ্রী দেবী। আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়। তাহলে ভক্তিতে একটু হরিনাম করা যাবে কি? একটু ভক্তি করে হরিনাম করা যাবে কি? কারণ হরিনাম বিড়ি খেতে খেতেও করে, আমি দেখেছি। বাইক চালাতে চালাতেও হরিনাম করতে করতে যায়। তো হরিবাসরে বসেছি, যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। তুমি বাইক চালাতে চালাতে যাচ্ছ, আনন্দ করে ভগবানের নাম করছো, ভগবান মেনে নেবে। কিন্তু হরিবাসরে কেউ যদি বিড়ি খেতে খেতে তার নাম করে, ভগবান মানবে না। তাহলে এখানে যখন বসেছো, যা করবেন একটু ভক্তিতে করবেন, ঠিক আছে? এমন ভক্তি আপনাদের মধ্যে আসুক, সেই ভক্তিতে আমরা সবাই চোখের জলে কাঁদবো, কৃষ্ণ নামে, কৃষ্ণ প্রেমে, ঠিক আছে? তাহলে একটু হরিনাম করা যাবে তো নাকি? আপনারা করবেন? আচ্ছা, যে যে করবেন না একবার হাত তুলুন। कोई बात नहीं, এতে কোনো চিন্তারও কারণ নেই, চলতে থাকবে এইভাবেই। তবে একটা কথা বলে দিচ্ছি, এখন একটা চঞ্চল মন আছে,
শোনার জন্য ভগবান আমাদের কান দিয়েছে। প্রত্যেকটা ভক্তকে বলবো, কানটাকে আপনি তামার কান করবেন না, পেতলের কান করবেন না, লোহার কান করবেন না, আপনি সোনার কান করুন। তাহলে দেখবেন এই হরিনাম আপনার কাজে লেগে যাবে। এই হরিবাসর এই কারণেই করা হয়, অমানুষকে মানুষ করার জন্য এই হরিবাসর। তাহলে আমরা কাণ্ড জ্ঞানহীন এক মানুষ, তাই সেই কাণ্ড জ্ঞানহীন মানুষ আমরা এসেছি যাতে ভগবানের কথা শুনতে শুনতে একদিন প্রকৃত আমরা মানুষ যেন হতে পারি। আসুন আমরা একটু হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার করা যাবে। বৃন্দাবনে, আচ্ছা শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবনে কে থাকে? অনেকে বলে বৃন্দাবনে কৃষ্ণ থাকে, কিন্তু না, কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিল। বৃন্দাবনে থাকে রাধা। তাই যারা বৃন্দাবনে গেছে সেখানে কিন্তু কৃষ্ণ নয়, সেখানে রাধারই নাম সবচেয়ে বেশি চলে। আপনি টোটোয় করে প্রেম মন্দিরে যাবেন, আপনাকে রাধে রাধে বলতে হবে। আপনি কিছু কিনে খাবেন, আপনাকে রাধে রাধে বলতে হবে। বৃন্দাবনের ঐশ্বর্যময়ী হলেন রাধা। তাই বৃন্দাবনে রাধা, তাকে যদি ধরো তাহলেই তুমি বৃন্দাবনে বাঁশি শুনতে পাবে কৃষ্ণের। রাধার কৃপা হলে তবে কৃষ্ণের ঘরের দরজা খুলবে, নইলে খুলবে না। তাহলে বৃন্দাবনে রাধা। পুরীতে কে আছে? পুরী ধাম, আপনারা বলুন কে থাকে পুরীতে? জগন্নাথ। তবে এখন পুরীতে যেতে হবে না, দীঘায় গেলেই জগন্নাথকে দেখতে পেয়ে যাবে, তাই না? দীঘাতে তবে এইটুকু বলতে পারি, পুরী পুরী, দীঘা দীঘা। দীঘার জগন্নাথ কোনোদিন পুরীতে যাবে না, আর পুরীর জগন্নাথ কোনোদিন দীঘাতে আসবে না। কাশীতে কে আছে? বাবা বিশ্বনাথ, শিবজি, তাই তো? কাশীতে এখন যে আপনারা মন্দিরটা দেখেন, কেউ যদি ওই কাশী ধামে গিয়ে থাকেন, কাশীর যে বাবা বিশ্বেশ্বরের মন্দির বা শিবজির মন্দির, এ মন্দির কিন্তু অতি পুরানো নয়। অতি পুরাকালে ওই কাশীতে যিনি সর্বপ্রথম শিবের মন্দির করেছিলেন,
তিনি ছিলেন ওই কাশীরই এক জমিদার। এটা যেমন একটা গ্রাম, কাশীও ছিল একটা গ্রাম, গ্রাম থেকে হয়েছে ধাম, কাশী ধাম। তাহলে ওই কাশীতে এক জমিদার থাকতো, নাম হলো শিব শঙ্কর। তিনি তার স্ত্রীকে একদিন ডেকে বলল, শোনো গিন্নি, কাশী গ্রামে সব আছে, গাছে গাছে ফুল ফুটছে, মাঠ ভর্তি ধান আছে, পুকুর ভর্তি মাছ আছে, গোয়াল ভর্তি গরু আছে, কিন্তু নেই শুধু মানুষের সঙ্গে মানুষের একটা ভালোবাসা। এরা পরচর্চা পর নিন্দা নিয়ে মেতে থাকে। তাই সিদ্ধান্ত নিচ্ছে যে কাশী গ্রামে একটা মন্দির বানাবো। জমিদারের সিদ্ধান্ত, কাশী গ্রামে একটা মন্দির বানাবো। সেই মন্দিরের চাতালটা অনেক বড় বানাবো। কেন জানো? কারণ কাশী গ্রামের মানুষ ওই মন্দিরের চাতালে এসে বসবে, আর মন্দিরের চাতালে বসে পরচর্চা পরনিন্দা করতে ওরা ভুলতে থাকবে, আর এরই দ্বারাতে একে অপরের প্রতি একটা ভালোবাসা জন্ম নেবে। গিন্নি বলল, আলমারিতে আমার সোনার জিনিস আছে, নিয়ে কি করব? বিক্রি করে দাও। কারণ আমার গর্ব যে আমি ছেঁড়া কাপড় পরে ঘুরবো, কিন্তু কাশী গ্রামে যদি একটা মন্দির হয়, আমি তো অহংকার করে বলতে পারবো যে ওরে দেখ, তোদের জন্য আমার স্বামী একটা মন্দির নির্মাণ করে গেছে। স্ত্রী সোনার জিনিস নিয়ে, জমিদারি টাকা পয়সা নিয়ে কাশী গ্রামে একটা মন্দির নির্মাণ করল।